তা হচ্ছে ডায়মন্ড হারবার। দেখুন, শেষ 5 বছর 6 বছর ধরে আমাদের রাজ্য রাজনীতি বা এমনকি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, সে দুর্নীতি যত দূর অবধি আলোচিত হয়েছে, গোটা ভারতবর্ষ জুড়ে যত দূর অবধি দুর্নীতি আলোচিত হয়েছে, সেখানে একটা কথা বারবার এসছে, তা হচ্ছে ভাইপোর দুর্নীতি এবং ভাইপোর কুকীর্তি। ভাইপো বলতে অভিষেক ব্যানার্জি। ইডি তাকে বিভিন্ন সময়ে সামন করেছে, গেছে, সিবিআই সামন করেছে, বা বিভিন্ন সময়তে বিভিন্ন রকমের আলোচনা এসছে, কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে ভাইপোকে আজ অব্দি ইডি বা সিবিআই ছুঁয়ে দেখারও সাহস দেখায়নি। তার কারণ ওপরতলায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যে সেটিং তা বারবার প্রকাশিত হয়েছে। আমি যে কারণে এই লাইভটা করছি এবং আমি আপনাদেরকে অনুরোধ করছি সবাই শেয়ার করে এই কথাটা সবার কাছে পৌঁছে দিন। ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জি লড়াই করছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাজ্যের, তার ভাইপো অভিষেক ব্যানার্জি, তিনি ডায়মন্ড হারবারে লড়াই করছেন। যে বিজেপি উঠতে বসতে এতদিন ধরে বলতো যে ভাইপোকে গ্রেপ্তার করব, ভাইপোকে জিততে দেব না, যে শুভেন্দু অধিকারী এতদিন ধরে বিভিন্ন রকমের কথাবার্তা বলে আসলেন যে ভাইপোর রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেব, ভাইপো তাকে না, সে যাতে না জিততে পারে তার সব রকমের ব্যবস্থা গ্রহণ করব, অদ্ভুতভাবে অভিষেক ব্যানার্জি যে কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছে ডায়মন্ড হারবার, সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী অমিত শাহ, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দুজনের কেউ একটা বারের জন্য প্রচারে গেলেন না, একটা বারের জন্য। আমি আপনাদেরকে ভেবে দেখবার জন্য অনুরোধ করছি, শেষ দফার নির্বাচন, যারা মনে করছেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করছি, ভেবে দেখবার জন্য অনুরোধ করছি। যে ভাইপোর বিরুদ্ধে বিজেপি এত কথা বলল, যে ভাইপোর বিরুদ্ধে খোদ প্রধানমন্ত্রী এত কথা বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী এত কথা বললেন, তাহলে দিনের শেষে সেই ভাইপো অভিষেক ব্যানার্জি যখন ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ালেন, সেই কেন্দ্র, যে কেন্দ্রকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছিল বিজেপি, সেই কেন্দ্রে কেন, কিসের জন্য, কোন কারণে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি আমি যতদূর যা শুনেছি শুভেন্দু অধিকারী নাকি একবার মাত্র গেছেন। এখানেই প্রশ্ন, কেন, কিসের জন্য, কোন কারণে, কি বোঝাপড়া হয়েছে, কি বোঝাপড়া হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে? ভাইপোকে এরা আরো বড় নেতা তৈরি করতে চাইছে, ভাইপোকে এরা আসলে আরো অনেক বড় নেতা প্রজেক্ট করতে চাইছে বিজেপি। না হলে একটা প্রশ্নের উত্তর আজকে বিজেপির নেতাদেরকে দিতে হবে, বিজেপির কর্মীদেরকে দিতে হবে, যে ডায়মন্ড হারবারের মতো কেন্দ্র, সেই ডায়মন্ড হারবারের মতো কেন্দ্র, যে কেন্দ্র নিয়ে এতদিন ধরে এত কিছু আলোচনা যখন সামনে আসলো, যে ডায়মন্ড হারবার নিয়ে এত হাঁক ডাক হলো, যে ডায়মন্ড হারবার নিয়ে এত কথাবার্তা হলো, সেই ডায়মন্ড হারবারে একবারের জন্য মোদী অমিত শাহ কেউ প্রচার করতে গেলেন না। এমনকি যে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দিল সবচাইতে দেরিতে, এবং বিজেপি প্রার্থী দেওয়ার আগে বললো যে এমন প্রার্থী দেবো সবকিছু কেঁপে যাবে। আজকে দিনের শেষে প্রশ্ন, প্রথমত এমন একজনকে বিজেপি প্রার্থী করলো যা করবার পরে বিজেপি নিজেই কেঁপে গেল। তাহলে আজকে বিজেপি এই প্রশ্নের উত্তর দিক যে দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় এসে এতগুলো সভা করেছেন, এতগুলো সভা করে এসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন এতগুলো সভা করতে, খোদ কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী 2বার না 3বার গেছেন, এমন অনেকগুলো কেন্দ্র আছে যেখানে 2বার বা 3বার গেছেন। দল বদল করা তাপস রায় 3-4 মাস আগেও যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, আজকে যিনি বিজেপির ভোটে দাঁড়িয়েছেন, তার জন্য প্রচার করতে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার জন্য প্রচার করতে এসছেন অমিত শাহ, জেপি নাড্ডারা। কিন্তু অদ্ভুতভাবে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি একবারের জন্য প্রচার করতে গেল না। তাহলে কি অভিষেক ব্যানার্জি আগামী দিনের মহারাষ্ট্রে যেমন একনাথ শিন্ডে গোটা সরকারটাকে ভেতর বদল করে দিয়েছিল, অভিষেক ব্যানার্জি নিজে এই সমস্ত তদন্ত থেকে বাঁচবার জন্য কি এই কাজ করছে? এতদিন ধরে আমরা যে কথা বলে আসছিলাম সেটিং, আজকে তো দিনের আলোর মতো পরিষ্কার সেই সেটিং। আর মানুষের বুঝতে কি বাকি থাকছে? আপনাদের কাছে জানতে চাইছি যে মানুষের আজকে বুঝতে কি বাকি থাকছে? ডায়মন্ড হারবারের মতো কেন্দ্রে সেখানে প্রধানমন্ত্রী প্রচারে যায় না, স্বরাষ্ট্রমন্ত্রী প্রচারে যায় না, কিন্তু আমরা তো সেই লড়াই করছি। কমরেড প্রতিকুর রহমান, ছাত্রনেতা, সে প্রতিকুর তো ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে অন্তত অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াইটা তো করছে, বলছে যে বিজেপি এতদিন ধরে এত গালগল্প দিল, যে বিজেপি এতদিন ধরে এত কিছু বলল, সেই বিজেপি আজকে দিনের শেষে ডায়মন্ড হারবারে কার্যত অভিষেক ব্যানার্জিকে খোলা ময়দান দিয়ে দিল যে হ্যাঁ তুমি জিতে চলে এসো পার্লামেন্টে। এই রাজনীতি করতে চাইছে এরা, দিনের শেষে বোঝা যাচ্ছে এই রাজনীতিতেই এরা মাহির। আসলে এই সেটিং এর রাজনীতি আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এই কথা বলবার জন্যই আপনাদের সামনে এসেছিলাম। এবং ডায়মন্ড হারবার আবার প্রকাশ করে দিল, ডায়মন্ড হারবার মডেল যে কথা ওরা বারবার বলতো, ডায়মন্ড হারবার আজকে আবার একবার প্রমাণ করে দিল দিনের শেষে যে ডায়মন্ড হারবারে বিজেপি এমন একজনকে ভোটে দাঁড় করালো যাকে না মানুষ চেনেন, না বিজেপির লোকজন চেনেন। ডায়মন্ড হারবারে বিজেপি আজ অব্দি না প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী প্রচার করতে গেলেন। আসলে ঘুরপথে ওরা চায় দিল্লিতে মোদি থাকুক, রাজ্যের দিদি থাকুক। এবং অভিষেক ব্যানার্জিকে এতদিন ধরে কে বা কারা বাঁচিয়ে রেখে দিয়েছে?
কে বা কারা অভিষেক ব্যানার্জিকে জেলে যাওয়া থেকে আটকে রেখে দিয়েছে, কে বা কারা এতদিন ধরে অভিষেক ব্যানার্জির কার্যত শুভাকাঙ্ক্ষী হয়ে কাজ করেছে, তা আজকে দিনের আলোর মতো পরিষ্কার। আসলে যে সেটিং এর কথা সিপিআইএম বলতো, বামপন্থীরা বলতো, কংগ্রেস বলতো, সেই সেটিং আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এবং বিজেপি যে আসলে তৃণমূল কংগ্রেসকে কলমে পশ্চিমবাংলায় বাঁচিয়ে রেখেছে, তা আজকে আবার দিনের শেষে প্রমাণ হয়ে গেল। যত দূর অব্দি আমার আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, আপনারা যারা শুনছেন, আমি সবাইকে আবার অনুরোধ করলাম, বামপন্থীদেরকে, বামফ্রন্ট জাতীয় কংগ্রেসের প্রার্থী যারা রয়েছেন, যেখানে রয়েছেন, তাদেরকে সেখানে ভোট দিয়ে যেতাম। এই সেটিং এর রাজনীতি, সেই সেটিং এর রাজনীতিকে আপনারা চিরতরে শেষ করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।